নমস্কার বন্ধুরা, আগামী সপ্তাহে বা আগামী দিনে র্যাডারে রাখা যাবে এরকম দুটি স্টক নিয়ে কথা বলবো। একটি উইপ্রো, আর একটি স্টক যখন ডিসকাস করবো আপনাদেরকে তখন বলে দেবো। দুটি স্টক খুব ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে। আগামী দিন এখান থেকে একটা বুলিশ মুভ আমরা পেতে পারি। তো এই স্টকগুলো আমাদেরকে র্যাডারে রাখতে হবে। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি প্রথমে উইপ্রো দিয়ে। উইপ্রোতে আমরা নিচের দিকে দেখুন 501-এর কাছে একটা ট্রেন্ড লাইন দেখিয়েছি, একটা লাইন দেখিয়েছি। এই লাইনটা এই স্টকটির জন্য কতটা ভাইটাল দেখুন। এই জায়গাতে দেখুন রিজেকশন ছিল, এখানে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন, এখানে ভালো একটা মুভ দিল। মুভ দেওয়ার পরে রিটেস্ট করে কোথায় সাপোর্ট নিল, এই ট্রেন্ড লাইনে সাপোর্ট করলো। এবং এর সাথে আরেকটা জিনিস যদি আমরা দেখি স্টকটির মধ্যে, আমরা যদি 50 ইএমএটা লাগিয়ে নিই, তাহলে এখানে আপনারা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাবেন। এই ট্রেন্ড লাইনে তো সাপোর্ট নিল, তার সাথে সাথে এখানে দেখুন 50 এর একটা খুব সুন্দর সাপোর্ট আমরা পেয়েছি। কাজেই দুটো সাপোর্ট আমরা এখানে পেলাম, সেই সাপোর্টের কাছ থেকে কিন্তু স্টকটি বাউন্স ব্যাক করেছে। সাথে লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, সেই ক্যান্ডেলে আপনারা একটা জিনিস ভালো করে দেখুন, স্টকটির মধ্যে কিন্তু সেলাররা এন্ট্রি নিয়েছিল, কিন্তু লাস্টের দিকে বায়াররা এন্ট্রি নিয়ে স্টকটি ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু এই স্টকটির জন্য একটি পজিটিভ ইন্ডিকেশন। সাথে আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি তাহলে ভালো বুঝতে পারবো। এই জায়গাতে দেখুন স্টকটি একটা খুব সুন্দর ফ্ল্যাগের মতন প্যাটার্ন বানিয়েছে, এবং এই ফ্ল্যাগ প্যাটার্নকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এই 544 ওপরের দিকে যে হাই, এবং 544-কে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আরও ওপরে মুভ আমরা এই স্টকটির থেকে পেতে পারি। সাথে যদি আরেকটা জিনিস আপনারা দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন। এই স্টকটি একটা কিন্তু ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে ওপরের দিকে যাচ্ছিল, এবং বর্তমানে সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। ব্রেকডাউন দেওয়ার পরে কি করছে, ওই যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনের কাছেই কিন্তু স্টকটি এই মুহূর্তে ট্রেড করছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনটি কিন্তু এই মুহূর্তে একটা রিজেকশনের কাজ করছে। এর সাথে যদি আমরা 21 ডে ইএমএটাকে লাগাই তাহলে দেখুন 21 ডে ইএমএটাও কিন্তু ওই ট্রেন্ড লাইনের কাছেই রয়েছে, এই জায়গাটিতেই রয়েছে। কাজেই আগামী দিন যখনই এই ট্রেন্ড লাইনকে ব্রেক করবে এবং 21 ডে ইএমএ কে ব্রেক করে ওপরে কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ভালো ভলিউমের সাথে ক্লোজিং দেবে, এই জায়গাতে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট টার্গেট রাখতে হবে 554। 554-কে যদি ব্রেক করে দেয় তাহলে আরও ভালো মুভ কিন্তু এই স্টকটির থেকে আমরা পেতে পারি। তো এই স্টকটি র্যাডারে রাখুন। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, এইচডিএফসি লাইফ। এইচডিএফসি লাইফ এর আগে আমি চ্যানেলে আপডেট দিয়েছিলাম, সেই জায়গাতে একটা ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিস করা ছিল। এই জায়গাতে ডাব্লুর মতন প্যাটার্ন, সেই প্যাটার্নের ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে দেখুন এই যে জোন আমি দেখিয়েছিলাম, সেই জোনেই রিটেস্ট করে কিন্তু আবার দেখুন ওপরের দিকে যাচ্ছে। এরপর এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি 21 ডে ইএমএটা এখানে লাগিয়ে নিই তাহলে দেখুন 21 ডে ইএমএর যে লো এবং হাই, এই দুটোই কিন্তু স্টকটির জন্য কত সুন্দর সাপোর্টের কাজ করছে। এই জায়গাটাতে আপনারা খেয়াল করে দেখুন, এই জায়গাতে 21 ডে ইএমএর লো, সেই জায়গার থেকে বাউন্স ব্যাক, আবার লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল একজাক্টলি 21 ডের যে হাই, সেই হাই থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ওপরের দিকে বাউন্স ব্যাক করেছে। এরপর আমাদের এখানে যেটা ওপরের দিকে একটা রিজেকশন জোন দেখানো আছে 647, এই 647-এর পর্যন্ত আমরা 632 থেকে 647-এর একটা ছোট মুভ এই জায়গাতে আমরা আশা করতে পারি। এবং এই যদি 647-টাকে ব্রেক করে দেয় তাহলে এখানে কিন্তু আরও ভালো মুভ আমরা এই স্টকটির থেকে পেতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে লাস্ট যে ক্যান্ডেল বানিয়েছিল তার হাইয়ের ওপরে যদি 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং পাই এবং ভালো ভলিউমের সাথে ক্লোজিং পাই, সেক্ষেত্রে আমরা 647 এবং 647-কে ব্রেক করলে আরও ভালো মুভ আমরা পেতে পারি। এই টার্গেট নিয়ে এই স্টকটিতে আমরা কিন্তু এই মুহূর্তে এন্ট্রি নিয়ে থাকতে পারি। বা যদি অলরেডি কেউ এন্ট্রি নিয়ে রেখেছেন, লাস্ট ভিডিওকে আমার ফলো করেছিলেন কেউ, সেক্ষেত্রে তারা এই জায়গাতে হোল্ড করতে পারেন। এবং এই যে জোন 21 ডে ইএমএর যে লো রয়েছে, এই একটু নিচে কিন্তু আমরা এসএল রেখে আমরা এই স্টকটিতে আবার ওয়েট করতে পারি, এবং ওপরের দিকে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে একটা সুযোগ পেতে পারি। তো দুটি স্টক নিয়ে ডিসকাস করলাম, কোনো রকম রেকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না। অবশ্যই আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস নিজেরা করবেন এবং ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। ধন্যবাদ।